তো এই আচ্ছা, আমি আরেকটা কথা বলি। আমার প্রচন্ড ঘুম পায়, অনেক বেশি, অনেক বেশি। সকালে আমি যদি এখন ঘুমাইছি, এমন কি সাথে সাথে 2 মিনিটের মধ্যে আমার ঘুম ধরে যাবো গা। আমি রাত্রে 8টা বাজে ঘুমাইছি, ফজর নামাজের আগে উঠতে পারি। আবার ফজর নামাজ পড়ে ঘুমাইলেও সবসময় ঘুমাইতে পারবো। সবসময় কোনো কাজে গেলে হোক, যে কোনো সময় গেলে হোক, আমি ঘুমাইতে শুধু ঘুম ধর, চোখে ঘুম আসবেই। এই এই ঘুম থেকে কিভাবে রক্ষা পাওয়া যাবে? কম্পিউটারের সামনে বসছি, টেবিলে উইরা এই আমি খাড়ায় ঘুমাইতে পারি। আমার এরকম অভ্যাস আছে সত্যি। আপনি সারা রাত জায়গায় থাকতে পারেন নাকি সারা রাত ঘুমান? শুধু ঘুমাই। না, আপনি হলো সুখী মানুষ। কত মানুষ ইনসমনিয়া নিয়ে পড়ে থাকে, সারা রাত হ্যাঁ, থাকে, রাতে ঘুরে ভিতরে ঘুম আসে না। অনেক লোক আছে। আমি আপনাদের কাছে কিভাবে মানে ঘুম থেকে মানে একটু রক্ষা পাইতে পারে, আমি টেপ দিয়ে বুঝতেছি কিভাবে ঘুম না ধরে। আপনি ওই যে একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন, হ্যাঁ, মানে যে যে কিন্তু শুধু টায়ার্ডনেস থেকে আসে না। আপনি ধরেন মানসিকভাবে কোনো একটা সমস্যায় ভুগতেছেন বা মানসিকভাবে আপনি সন্তুষ্ট না, তখন মানুষ রিয়েলিটিকে অ্যাভয়েড করতে চাইলে তখন ব্রেইন অটোমেটিক্যালি স্লিপিং মোডে চলে যায় যে ভাই একটু ঘুমায় না। দেখবেন মন খারাপ থাকলেও ঘুমে ধরে, দেখবেন যে কষ্ট লাগলে ঘুমে ধরে, কোনো একটা কিছু হয়নি ফ্রাস্ট্রেশন লাগতেছে ঘুমে ধরে। এটা আমার মন টাইম সবসময়। হ্যাঁ, ওই জন্য আপনি রাতে যদি ঘুমাইতে পারেন, যদি মানে টাইমলি যদি ঘুম আসে, তাহলে রাতে 10টা-11টার দিকে যদি ঘুমায় যেতে পারেন, তাহলে রাতের ঘুমটা মেনটেন করলেন অ্যান্ড সকালে একটা স্পেসিফিক টাইমে উঠলেন। তারপরে আপনি যা ইচ্ছা তা করেন। ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম দুপুরের পর আপনি আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যতটুকু মনে হয়, বেশি টায়ার্ড লাগলে দুপুরে একটা টাইম ধরে ঘুমাইলেন। তারপরে যত যাই হোক নিজের এক্সস্ট হইতে দেন, 10টা-11টা পর্যন্ত জায়গায় থাকেন, তারপরে গিয়ে ঘুমান। এভাবে 2-3 দিন যদি মেনটেন করেন, তাহলে দেখবেন যে বডিও ওইভাবে ট্রেন হইতে থাকবে যে না, আমার ঘুমাইতে হলে আমি এতটা বাজে ঘুমাইতে যাই ইউজুয়ালি, তো এখন আমার কাজ করতে হবে। আর কাজগুলো ওইভাবে সাজায় রাখেন যে আচ্ছা, সারাদিনই ঘুমাইতেছি, সারাদিনই কাজ করতেছি এরকম না, ঘুমাইতেছি এই টাইমে, কাজ করতেছি এই টাইমে, এরকম যেন একটা ফিক্সড টাইম থাকে দুইটার জন্যই। তাহলে দেখবেন মোটামুটি সর্ট আউট হয়ে যাবে। আর মেইনলি এক একজনের বডি এক এক রকম। জাকির নায়েক 4 ঘন্টা ঘুমায়, এখন আমার ওইটা দেখে 4 ঘন্টা ঘুমায় তো নিজে রোগী হয়ে গেলে হবে না, তাই না? তো আমার বডির সিগন্যালগুলো আমার শুনতে হবে। আমার বডি যত ঘন্টা স্লিপ চায়, ওকে ওইটা দিব। যদি 12-14 ঘন্টা স্লিপে ওইটা ভালোভাবে ফাংশনাল করে, দ্যাটস ওকে, সমস্যা নেই। আমি আমার বাকি সময়গুলো নিয়ে প্ল্যান করবো সারাদিনে। তো বডিকে পর্যাপ্ত রেস্ট দিতে হবে and আস্তে আস্তে করতে হবে। লাইক আজকে আমি 6 ঘন্টা ঘুমাইলাম, 1 সপ্তাহ তারপরে আবার সারাদিন 14 ঘন্টা ঘুমাইলাম, ওইটা তো আর লাভ নেই, তাই না? আস্তে আস্তে মানে আধা ঘন্টা 1 ঘন্টা করে অ্যাডজাস্ট করতে হবে। থ্যাংক ইউ ভাই।